মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আজকে আপনাদের প্রমাণ সহকারে দেখাবো যে টাকা কিন্তু ঢুকেছে। নমস্কার, আজকের ভিডিওটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্নপূর্ণা ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্প নিয়ে যে সমস্ত সুবিধাভোগীরা এই প্রকল্পের টাকা পায়নি এখনো পর্যন্ত, হতে পারেন পুরনো সুবিধাভোগী, হতে পারেন নতুন সুবিধাভোগী, যারা যারা পায়নি কবে পাবে এবং কিভাবে চেক করবেন, আন্ডার ইনকোয়ারি থাকলে আপনি কবে টাকা পাবেন, তার সঙ্গে সঙ্গে আন্ডার প্রসেস যদি থাকে কবে টাকা পাবেন, বার্ধক্য ভাতা বা অন্নপূর্ণা ভাণ্ডার, এই সমস্ত কিন্তু প্রকল্প নিয়ে ডিটেলসে আজকে আলোচনা করতে চলেছি। তাই স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আজকে আপনাদের প্রমাণ সহকারে দেখাবো যে টাকা কিন্তু ঢুকেছে। কিসের টাকা ঢুকেছে সেটা কিন্তু একদম আপনাদের প্রমাণ ধরে ধরে কিন্তু দেখানো হবে। এবং আপনারা যদি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এই সমস্ত প্রকল্পে আবেদন করে থাকেন, তার জন্য কিন্তু এই মুহূর্তে বিরাট বড় আপডেট রয়েছে। আপনারা হয়তো ডবল টাকাও পাবেন, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। ডবল টাকা বলতে গেলে এবার কিন্তু 4 মাসের আপডেট কিন্তু রয়েছে। 4 মাসে বলতে আপনারা যদি 1000 করে পান তাহলে 4000 টাকা। আর যদি আপনি এবারে নতুন সরকার যেটা নিয়ম ঘোষণা করেছে যে 1500 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে, তাহলে 1500 করে 4 মাসে 6000 টাকা পাবেন। তো আপনারা হয়তো বলবেন যে হয়তো এটা মিথ্যা বলছি, তো সেটারও কিন্তু প্রমাণ দেখাবো, তাই স্কিপ করবেন না। চলুন শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করব বার্ধক্য ভাতা নিয়ে। তো বার্ধক্য ভাতার প্রকল্পে টাকা কিন্তু ইতিমধ্যেই ঢুকে গেছে, তারও কিন্তু প্রমাণ দেখাবো। একদম অফিসিয়ালিভাবে অরিজিনাল প্রমাণ কিন্তু আপনারা আজকে দেখতে পাবেন। টাকা কত করে ঢুকেছে, সরকার যেটা ঘোষণা করেছে 500 টাকা করে দেওয়া হচ্ছে নাকি আগের 1000 টাকা করে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু একদম মেসেজ সহ একদম লাইভ প্রুফ আপনাদের কিন্তু দেখাবো যে সত্যি টাকাটি কিন্তু ক্রেডিট হয়ে গেছে, একদমই মিথ্যা নয়। ঠিক আছে, তো এখানে কিন্তু আপনাদেরকে বলা হয়েছে ভিডিও শুরুতে যে হয়তো আপনাদের এবারে বার্ধক্য ভাতার প্রকল্পে আপনাদের ডবল টাকা দেওয়া হতে পারে। তেমনটাই কিন্তু একটি স্ট্যাটাস দেখাচ্ছি, সেটা দেখলেই কিন্তু আপনারা হয়তো বিশ্বাস করবেন। তো জানি না দেবে কি না, সেটা কিন্তু দেখুন, তারপরেই কিন্তু বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন একজন সুবিধাভোগীর স্ট্যাটাস কিন্তু ওপেন করে নিয়েছি। আপনারা তো জানেন যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহর এই সমস্ত প্রকল্পের যে স্ট্যাটাস কিভাবে দেখতে হয়, তো আপনারা কিন্তু জানেন। তো এই বিষয়টা কিন্তু আপনাদের দেখানো হলো না, ডিরেক্ট কিন্তু আমি কিন্তু চলে এসেছি একজন সুবিধাভোগীর স্ট্যাটাস ওপেন করে নিয়েছি, আর সেখানেই কিন্তু আমরা সমস্ত বিষয় দেখব। তো এখানে কারেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, অ্যাপ্রুভ কিন্তু লেখা রয়েছে, এই যে অ্যাপ্রুভটি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট স্ট্যাটাস, তো এখানে কিন্তু ভিউর অপশন রয়েছে। তো এখানে এই যে সুবিধাভোগীটি ইনি কিন্তু অ্যাপ্রুভ করা রয়েছে, ইনি প্রত্যেক মাসে মাসে সুবিধা পায়। তো এবারে কিন্তু আমরা ভিউয়ে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এরকমই কিন্তু একটি পেজ চলে আসলো। এখানেই আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস, মানে 4টি কিন্তু এখানে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে। তো এর মানে কিন্তু বোঝায়, তো পেমেন্ট আন্ডার প্রসেস মানে এখানে বোঝানো হয়েছে টাকা আপনাকে পাঠাবে বা পাঠানো হচ্ছে, এমনটাই কিন্তু প্রসেসে রয়েছে। যদি টাকা দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু এখানে দেখাতো পেমেন্ট সাকসেস। ঠিক আছে, তারও কিন্তু প্রমাণ আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে অর্থবর্ষ রয়েছে, ফাইন্যান্সিয়াল ইয়ার। তো এখানে 26-27 রয়েছে, এটাকে আমি 25-26 করে নিচ্ছি। তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু পেমেন্ট স্ট্যাটাস রয়েছে, পেমেন্ট সাকসেস মানে সবগুলোই পেমেন্ট কিন্তু সাকসেস। ঠিক আছে, তো এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার যদি আমি চেঞ্জ করি, মানে অর্থবর্ষ চেঞ্জ করলেই এখানে দেখা যাচ্ছে 4টির মতো কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস। তাহলে কি ডবল টাকা দেওয়া হবে আপনারাই বলুন। তো এবারে কিন্তু টাকা ডবল দেওয়া হবে কি না সেটা পরের কথা, কিন্তু এই যে জুলাই মাস, এই জুলাই মাসের টাকা কিন্তু ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে আমাদের এখানে। তো সেটার প্রমাণ আপনারা দেখে নিন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে সত্যিই কিন্তু টাকা দেওয়া হয়েছে। কত করে দেওয়া হয়েছে সেটাও কিন্তু জানতে পারবেন একটু পরেই, চলুন দেখে নেই। তো একজন সুবিধাভোগী উনি কিন্তু প্রত্যেক মাসে মাসে টাকা পায়। দেখতে পাচ্ছেন এই যে এসএমএসটি বা মোবাইল সহ কিন্তু ফটো তুলে আমাকে পাঠিয়েছে। এখানে দেখাচ্ছি, এখানে কিন্তু এই যে মেসেজগুলো উনি কিন্তু প্রত্যেক মাসে মাসে পায়। এখানে জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে এই তরফ থেকে কিন্তু মেসেজটি পাঠানো হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারিখও দেওয়া রয়েছে, 30/4/2026 একটি এসএমএস পেয়েছিল। তারপরে দেখুন এখানে দেখতে পাচ্ছেন 12/5/2026 পেয়েছিল একটি এসএমএস। তারপরে দেখুন এখানে 10/7/2026 একটি এসএমএস পেয়েছে, অর্থাৎ জুলাই মাসের 10 তারিখে ইনি কিন্তু টাকা পেয়েছে। দেখতে পাচ্ছেন বার্ধক্য ভাতায় 1000 টাকা,
তো এখানে কিন্তু আরেকটা আপনাদের কনফিউশন হতে পারে যে এখানে 12/5/2026 মানে 5 মাসের টাকাটি ইনি পেয়েছিলেন, এইবার ডাইরেক্ট কিন্তু এখানে 7 মাসের টাকা পেলেন, 6 মাসের টাকাটি তাহলে মানে জুন মাসের টাকাটি তাহলে কোথায় উনি পেয়েছেন কিনা সেটারও কিন্তু দেখাবো। সেই যে এসএমএসটি ঢুকেছে সেটা কিন্তু একটু অন্য জায়গায়, সেটারও প্রমাণ দেখাচ্ছি। তো তারপরে মেসেজে কি বলা হয়েছে সেটা দেখাবো, তো দেখে নিই সেটা। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি এসএমএস রয়েছে, এখানে 7/2 অর্থাৎ এটা ফেব্রুয়ারির, তারপরে নিচে দেখতে পাচ্ছেন 6 মাসের যেটা টাকা পেয়েছে 16/6/2026। আপনাদের হয়তো দেখতে একটু অসুবিধা হতে পারে, দেখতেই পাচ্ছেন। এবারে চলে যাব আমরা 7 মাসে যেটা টাকাটি পেয়েছে অর্থাৎ জুলাই মাসে সেটা। তো প্রমাণ দেখতে পাচ্ছেন এখানে 10/7/2026 9:36 AM অর্থাৎ সকালবেলায় ইনি কিন্তু মেসেজটি পেয়েছেন। দেখতে পাচ্ছেন বলা হয়েছে ইউর ক্লেম অফ 28,000 টাকা আদার গ্র্যান্টস ইজ রিলিজড ফ্রম কলকাতা PAO 3 ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তো এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এনার লাস্টের 4 ডিজিট দেওয়া রয়েছে অন 10/7/2026 WBIFMS, এখান থেকেই কিন্তু এসএমএসটি সেন্ড করানো হয়েছে। তো প্রত্যেক মাসে মাসে ইনি টাকাটি পায়। তো সরকার যেটা ঘোষণা করেছিল 1,500 টাকা করে দেওয়ার, তো জুলাই মাসে কিন্তু ইনি 1,000 টাকাই পেয়েছে, এই মাসে কিন্তু 1,000 টাকা করেই দেওয়া হচ্ছে। তো বন্ধুরা আপনারা তো দেখতে পেলেন এখানে কিন্তু সমস্ত প্রমাণ আপনাদের হাতে নাতে দেখানো হলো। এবারে আমরা চলে যাব আরেকবার এই জায়গায়। এবারে কিন্তু দেখতে পাচ্ছেন এপ্রিল মে জুন জুলাই, তো এপ্রিল মে জুন জুলাই এখানে পেমেন্ট আন্ডার প্রসেস, পেমেন্ট আন্ডার প্রসেস, পেমেন্ট আন্ডার প্রসেস এরকম করে কিন্তু দেখাচ্ছে। তো যে সুবিধাভোগীটির আপনাদের স্ক্রিনশট দেখালাম বা আপনাদের ফটো দেখালাম যে এসএমএসের, তো উনি কিন্তু প্রত্যেক মাসেরই টাকা পেয়েছেন। তাহলে উনি কিন্তু ইতিমধ্যেই পেমেন্ট আন্ডার প্রসেস দেখালেও উনি কিন্তু টাকা ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে 1,000 টাকা করে, তাহলে উনি কিন্তু প্রত্যেক মাসে মাসে টাকা পেয়ে গেছে। এখানে কিন্তু কোনো কারণবশত হয়তো এখানে বা টেকনিক্যাল ইস্যুর জন্য এখানে পেমেন্ট আন্ডার প্রসেস শো করাচ্ছে, কিছুদিন হলে সেটা কিন্তু সাকসেস হয়ে যাবে, ঠিক আছে। তো তাই বলে যে এখানে 4,000 টাকা বা আরও বেশি 6,000 টাকা দেওয়া হবে সেটা কিন্তু নয়। তো বন্ধুরা বুঝতে পারলেন হাতে নাতে প্রমাণ দেখানো হলো, এর থেকে হয়তো আর প্রমাণ দেওয়ার সম্ভব হবে না আমার পক্ষ থেকে। এবারে কিন্তু এরকম করেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের সমস্ত কিন্তু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। নতুন প্রসেস দেওয়া হয়েছে, নতুন নতুন আপডেট আসছে। তো এবারে বলি আপনাদেরকে অন্নপূর্ণা যোজনা নিয়ে, যাদের যাদের ফর্ম এরকম দেখাচ্ছে আপনারা অনলাইনে আবেদন করেছিলেন আন্ডার ইনকোয়ারি, তো এরকম করে যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনি কবে টাকা পাবেন। তো এই নিয়ে কিন্তু একটি আমি ভিডিও বানিয়েছিলাম যে 2 দিনের মধ্যে আপনি টাকা পেয়ে যাবেন অন্নপূর্ণা যোজনায়। তো কয়েকটি কাগজ আপনাদের জমা দিতে হবে, তার সঙ্গে মোবাইল নাম্বার জমা দিতে হবে। আমাদের এখানে কিন্তু ব্লকে এরকম হচ্ছে যে কয়েকটি কাগজ জমা দিলেই কয়েকদিনের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাবে, এমনও কিন্তু প্রমাণ রয়েছে আমার কাছে। তো উনি ব্লকে গিয়েছিলেন এরকম, তো যাওয়ার পরে যে সমস্ত কাগজের কথা সেখান থেকে বলা হয়েছিল সেই কাগজ দেওয়ার পরেই 2 দিন পরেই কিন্তু উনি টাকাটি পেয়ে গেছেন। তো আপনাদের ব্লকে যদি সেই সমস্ত কাগজপত্র জমা নেয় তো আপনি কিন্তু আপনাদের ব্লকে গিয়ে সেই সমস্ত কাগজপত্র কিন্তু আপনি জমা দেন। তো তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু মোবাইল নম্বরটি দিতে ভুলবেন না। তো কোন ভিডিওতে সেটা আলোচনা করা হয়েছে আপনি যদি না দেখে থাকেন তো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটি কিন্তু আপনি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তো সেই সমস্যার সমাধান কিন্তু আপনি সেই ভিডিওতে পেয়ে যাবেন যদি টাকা না পেয়ে থাকেন, ঠিক আছে। তো এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো